কালকে আমাদের বাড়ির গাছে কাঁঠাল পেরেছে, তো রাতের বেলা কিন্তু অর্ধেকটা ভাঙানো হয়েছে। এই যে দেখুন না, হাতাইতে হাতাইতে আটা। এই যে অর্ধেকটা ভেঙেছি, অর্ধেকেরও বেশি মানে নষ্ট, কীরকম যিনি পচা পচা বেরোইছে। তো তার জন্য ওগুলো তো ফেলে দিয়েছি। ফেলে দিয়েছি বলতে এই যে এখানে গরুর জন্য রাখছি, যেহেতু গোমাতা আছে। আর এখানে এই যে অর্ধেক ঢেকে রেখে দিয়েছে। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠে গিয়েছে। আর এই গরমের মধ্যে কাঁঠাল খেলেই, এমনিতে তো রোদ উঠলে যা পরিমাণে গরম লাগে, আবার কাঁঠাল খেলে নাকি বেশি গরম লাগে, সবার কাছ থেকে আর কি শোনা যায়। সকালবেলা উঠেই বাসি কাজকর্ম যা আছে সব কিছুই সেরে নিয়েছি। তারপরে ভাবলাম আজকে তো আমি সকাল ব্লগ কোনোই ভিডিও শ্যুট করিনি, তাই কিন্তু এখন থেকে আর কি ভিডিও শ্যুট করা শুরু করে দিয়ে দিলাম। ভিডিও করাটা একটা খুব নেশা হয়ে গিয়েছে, ভিডিও না করলে ভালোও লাগে না, আর এইদিকে আবার আমি সময়ও পাই না। সকালবেলা করে সময়টা যে কোন দিক দিয়ে চলে যায় একদম বোঝাই যায় না। এইদিকে উঠেই নিজে ব্রাশ করতে হয়, মামামকে ব্রাশ করাতে হয়, আবার খাইয়ে দিতে হয়। এদিকে বিছানাপত্র এখনও আছে আমার পরিষ্কার করার। মামাম সবেমাত্র খেলো, একটুখানি খাইনি। তো কালকে মুড়ি নিয়ে এসছে, বিস্কিট, তো সেগুলো আর কি ঢেলে নিয়ে নিই। আর এখনও আমি চা খাইনি, এই যে গ্লাসের মধ্যে আর কি চা নিয়ে নিয়েছি। আর ওইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা সিদ্ধ হতে থাক, সিদ্ধ ভাত খাইয়ে তারপরে মানে খেয়ে তারপরে যাবো। এখানে আমার অল্পটুকু মুড়ি আছেই। যত সকালবেলায় উঠো না কেন, সকালবেলা করে মনে হয় যে টাইমের সঙ্গে যুদ্ধ করতে হয়, কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। মামামকে ওইদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওইদিকে কিন্তু আমি পড়াতে বসিয়েছি। আর বিছানাটাও এখনও পর্যন্ত আমি মানে পরিষ্কার করিনি। তো ভাবলাম যেহেতু ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে চা বানিয়ে নিয়েছি, কাপের মধ্যে যে চাটা ঢেলে নেব ওইটুকুরও সময় নেই, গ্লাসের মধ্যে খেয়ে নিয়ে নিচ্ছি। পাশে বসে না থাকলে মামাম কিছুতেই পড়তে চায় না, শুধু ফাঁকি বাজের ধান্দা, শুধু আমার দিকেই তাকিয়েছিল। তো আমি বললাম মামাম বোতলটা এনে দাও। তো কোনো কথা যদি বলি তবে কিন্তু মানে চুপটি করে শোনার পরে একবার বলবে যে মামাম পারবো না, তারপরে ঠিক কিন্তু এনে দেবে। তো যাই হোক ওইদিকেও পড়ছে, আমি বললাম নিজে নিজে পড়ো, সবাই কিন্তু পড়ছে, সবাই পরীক্ষাতে ভালো নাম্বার পাবে, তুমি নাইলে কিন্তু পারবে না। যখন বলি তখন ঠিকই পড়ে, একটু পরে মানে চুপচাপ হয়ে বসে থাকে, মানে রুল রাবার নিয়ে খেলা শুরু করে দিয়ে দেয়। চা খেলে নাকি জল খাওয়া যায় না, আমার একটা বাজে অভ্যেস, আমি যদি চা খাই জল না খেলে আমি থাকতেই পারবো না। মা অনেকবার বারণ করে যে যদি জল খেতে ইচ্ছা করে হয়তো কয়েক মিনিট পরে খাবি, কিন্তু সাথে সাথে খাবি না। আর আমার এতই জল পিপাসা পেয়ে যায় তখন জল না খেলে একদম ভালো লাগে না। তো যাই হোক ওইদিকে ভাতটা ঘেটে দিচ্ছিলাম আর এইদিকে ঘরের কাজগুলো সেরে নিয়ে নিচ্ছিলাম। গ্যাস হলে এটাই একটা সুবিধা হয় যে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ সারা যায়, কিন্তু উনুনের মধ্যে কিন্তু ওইরকম করে সারাই যায় না, কারণ উনুন তো প্রচুর পরিমাণে জ্বলে, তার মধ্যে বারবার লাকড়ি দিতে হয়, কোনো সময় নিভে যায়, এরকমটা সমস্যা হয়। তবে গ্যাসের মধ্যে কিন্তু এরকম কোনো সমস্যা হওয়ার কারণ নেই। সেদিন আমি রিলস ভিডিও শ্যুট করেছিলাম, তো জামা কাপড়গুলো বের করেছিলাম, তো সেরকম করে আর ভাঁজ করে রাখা হয়নি। আমার একটা বাজে অভ্যেস আছে জানো তো, যে কোনো জামা কাপড় যদি মানে বের করি মানে মনেই চায় না যে আবার গুছিয়ে সুন্দরভাবে শোকেসের মধ্যে রাখি। ওই যে গুছিয়ে চেয়ারের মধ্যে রাখবো, রাখতে রাখতে যেদিন মানে 4-5 দিন পার হয়ে যাবে তারপরে আর কি রাখবো শোকেসের মধ্যে। এই যে দেখো ভাত কিন্তু প্রায় হওয়ার দিকেই, লঙ্কা ভেজে নিয়ে নেবো। লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখা হলে টেস্ট লাগে, আর আলুটুকু হলে বাস হয়ে যায়। এই ছোট্ট গামলাটার মধ্যে বসিয়ে দিয়েছি, আমরা রান্না করে খেয়ে যাব। তারপরে দুপুরেরটা মা বললো যে মাই রান্না করবে। আর আমার রান্নাঘরের পরিস্থিতিটা শুধু জাস্ট তোমরা দেখো, এত জায়গা কম। আমার পাপা এটাকে টেবিল বানাতে চাইছিল, বলে কি এইখানের মধ্যে গ্যাস রাখবে। তবে এই তক্তাগুলো, এই যে এই তক্তাগুলো আর পাইনি, মানে দুটোর বেশি আর নেই, কিনে আনতে লাগবে। তখন হঠাৎ করে ওর টিকিটও হয়ে যায়, তখন চলে গিয়েছে। তাই এটা ভাবছি বেকার বেকার আবার ভাঙবো, এসে আবার বানাবে, তার জন্য এই দিকে গ্যাসটা বসিয়ে নিয়েছি। আর এখানে তো আমাদের রান্না বাড়া হয় না, রান্নাঘরেই মানে ভাত রান্না সব থেকে শুরু করে সব কিছু হয়, জাস্ট শুধু মামামের খাওয়া আর একটু বানানো সকালের সেদ্ধ ভাত এইখানে হয়। চলো। এমনই আমার পোড়া কপাল, স্কুল থেকে এসে আবারও রান্না করতে হচ্ছে। ভেবেছিলাম যে মাটা হয়তো রান্না সেরে নিয়ে নেবে, তো বাড়িতে এদিকে গরু আমাদের হারিয়ে গিয়েছে, গোমাতা কোথায় গিয়েছে খুঁজেও পাওয়া যাচ্ছে না, তার জন্য মা ওইদিকে খুঁজতে গিয়েছে আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি।
অনেকে হয়তো ভাবে যে স্কুলে বসে থাকে আর কি এমন খাটনিটা হয়, যারা বসে থাকে তারাই জানে যে কাজ করা হয়তো ভালো, তবু এরকম করে বসে থাকা কিন্তু একদমই ভালো না। যেহেতু আমাদের বাড়ি থেকে স্কুলটা একটুখানি দূরে, গেলে যাতায়াত করতে অনেকটা টাকা লেগে যায়। যেমন মনে করো যে যাই আসি 20 টাকা, আবার যদি মামামকে দিয়ে আসি 4বার যাওয়া আসা করলে 40 টাকা লাগে। তার মধ্যে হচ্ছে মামামের তো টিফিন খরচা আছে, বাচ্চারা দোকান দেখলে আবার যেতে চায় না, যে কোনো একটা জিনিস কিনে দিতে হয়, তাহলে ডেলি আমাদের কিন্তু অনেক টাকা পড়ে যায়। তার জন্য বাধ্য হয়ে তখন ওইখানে বসে থাকতে হয়। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা ওইদিকে নামিয়ে নিয়েছি, আর ওইদিকে করলা তার সঙ্গে হচ্ছে আলু পটল একসঙ্গে কেটে নিয়েছে, তো সেগুলো এখন ভাজা করে নিয়ে নেবো। আর মাছটা তো আগেই আমি তুলে নিয়েছি ভেজে নিয়ে, আর গাটি কচু ছিল, গাটি কচু দিয়ে মাছের ঝোল করে নিয়ে নিচ্ছি। গাটি কচু খেতে এমনি এমনি ভালো লাগে না, তবে মাছের মাথা হোক বা মাছ হোক, যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। রান্না বাড়া সেরে নিয়ে স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। তো শুয়ে এখন এই যে সবাই উঠে গিয়েছে, সবাই বলতে মামাম আর আমি, তো ও গেল বাইরে। এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। বিছানাটা যদি পরিষ্কার না থাকে তাহলে একদম ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।